এখন সব বোর গোলাম। হ্যাঁ কি না বলুন? এরা লজ্জাতে কথা বলছে না, খালি মাথা লড়াইছে। ওই যে বলিছে বউ কথা শুনছে না। এক খ্যাপা ঘুরিশা মাদ্রাসা এসে আমাদের শোনা কথা। ঘুরিশা মাদ্রাসা নাম শুনেছেন? বীরভূম জেলায় এত বড় মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। হাফেজ আইনুল বাড়ি যেখানকার ছাত্র, আমরা ওখানকার ছাত্র। ঘুরিশা আলিয়া মাদ্রাসা। ওই আলিয়া মাদ্রাসায় হেড মুলবি বসে আছে। সরকারি মাদ্রাসা, বিরাট বড় মাদ্রাসা, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এত বড় মাদ্রাসা। তো ঘুরিশা আদারিপাড়া মাদ্রাসাতে হেড মুলবি বুখারি পড়িয়ে দাঁড়িয়েছে। এমন সময় একটা গায়ের খ্যাপা গলায় গামছা লুঙ্গি পড়ে এসে পাঞ্চা বাঁধতে বাঁধতে মুলি সাহেব, এই কি হচ্ছে তোর? এটা তাবি দিতে হবে। যে কিসের তাবি লিখবে? হেড মুলি বলছে কিসের তাবি লিখবে? কইছে বউ কথা শুনছে। 4 আতাত বালাহা, স্বামীর কথা মতো তোমাকে দুনিয়া করতে হবে। আপনারা সবাই বলবেন, কেউ লজ্জা করবেন না। নিজের বউটা স্বামীর কথা শুনে মাথা লড়াইছে, বলতে পারছে না লজ্জাতে। এখন সব বিবির গোলাম, এখন সব বোর গোলাম। হ্যাঁ কি না বলুন? এরা লজ্জাতে কথা বলছে না, খালি মাথা লড়াইছে। ওই যে বলিছে বউ কথা শুনছে না। এক খ্যাপা ঘুরিশা মাদ্রাসা এসে আমাদের শোনা কথা। ঘুরিশা মাদ্রাসা নাম শুনেছেন? বীরভূম জেলায় এত বড় মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। হাফেজ আইনুল বাড়ি যেখানকার ছাত্র, আমরা ওখানকার ছাত্র। ঘুরিশা আলিয়া মাদ্রাসা। ওই আলিয়া মাদ্রাসায় হেড মুলবি বসে আছে। সরকারি মাদ্রাসা, বিরাট বড় মাদ্রাসা, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এত বড় মাদ্রাসা। তো ঘুরিশা আদারিপাড়া মাদ্রাসাতে হেড মুলবি বুখারি পড়িয়ে দাঁড়িয়েছে। এমন সময় একটা গায়ের খ্যাপা গলায় গামছা লুঙ্গি পড়ে এসে পাঞ্চা বাঁধতে বাঁধতে মুলি সাহেব, এই কি হচ্ছে তোর? এটা তাবি দিতে হবে। যে কিসের তাবি লিখবে? হেড মুলবি বলছে কিসের তাবি লিখবে? কইছে বউ কথা শুনছে না। কে কথা শুনছে না? সালা আচ্ছা তাবি, বউ কথা শুনছে না, তাবি লিতেছে। তো হেড মুলবি রেখে বলছে ভাট ভাট মাদ্রাসা থেকে বাড়াবা, যা 3 দিন পর আসবি। তো আমাদেরকে বলছে যে ওকে তাড়িয়ে দিয়েছি, খাপা চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও ভুলবে? ও ভুলবে? ও তো খালি দিন গুনবে। সালা 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন বাসুর করবে, এর চেয়ে আনন্দ কি আছে? মুলবি ভুলে গেছে কিন্তু খ্যাপা ভুলে নাই। খ্যাপা ভুলবে? বউ কথা শুনবে 4টেখানি কথা। ওই 3 দিন পর মাদ্রাসায় মিটিং, বড় বড় অফিসার, সরকারি মাদ্রাসা। ওই মিটিং এর মাঝখানে হেড মুলবি বসে আছে, মিটিং আলোচনা করছে হেড মৌলানা। এমন সবাই খাপা গলায় গামছা দিয়েছে, বলছে মুলবিজি আবার তাবিজটা। সালাম মান সম্মান থাকবে না ভাই? হ্যাঁ, মুলবি এবার কইছে হবে চ তোকে তাবিজ দিব। মুলবি এবার মাদ্রাসার একটা ঘরে ভরে ওকে হুরকা লাগাইছি। তখন খাপা মনে মনে বলছে মুলবি হুরকা কেন লাগাইছে? কোন তাবিজ দিবে আমাকে? এটা লাঠি নিয়ে বলছে বল তাবিজ যাবো না, বল তাবিজ যাবি না, বল। সালা ভেড়া গাধা কোদাগার। সারা দুনিয়ার কোন মেয়ে তার স্বামীর কথা শুনে না। আমি হেড মুলবি, আমার বউটাও আমার কথা শুনে না। আমি চালাক বলে কাউকে বলি না। সালা তুই খ্যাপা বলে তুই লোকের কাছে বলে পড়ে যা, এতেই ছেলে হবে, বাড়া বাড়ি থেকে বাড়া বাড়া। তখন খ্যাপা বলছে আবে হেড মুলবির বউ কথা শুনে না তো আমারটা না শুনুক। হেড মুলবির বউ যদি কথা না শুনে তো আমারটা না শুনকে এতেই চলবে। তো সারা দুনিয়ার কোন মেয়ে তার স্বামীর কথা শুনে? আপনি ভাবছেন যে আব্দুর রহমানের বউ নয় খুব শুনে না? ও আল্লাহ একই ফ্যাক্টরি থেকে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ মেয়েদেরকে এদিকের হাত, এদিকে দেখেন, এদিকে এদিকে পাঞ্জরের হাড় টেরা না সোজা? সবাই বলুন টেরা। তা আল্লাহ বলছেন মেয়েদেরকে টেরা হাড্ডি থেকে বানিয়েছু, সারা জীবন টেরা সোজা করতে গেবে তে ভাটাম করে ভেঙে যাবে। এদেরকে আল্লাহ কি বানিয়েছে? টেরা। আল্লাহ বলছেন এদেরকে সংসার করবে ভালো, তবে রিং টাল, খালি টাল মারবে। রিক্সা দেখেছেন আপনারা? ভ্যান দেখেননি? ভ্যান দেখবেন খালি বাঁ দিকে টাল মারবে, খালি বাঁ দিকে টাল মারবে ভ্যান। তো মেয়েরা সংসার করবে ভালো কিন্তু টেরা। আল্লাহ বলছেন মায়েরা ইবাদতটা কি শুনে নাও, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। মেয়েরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু মেয়েরা স্বামীর কথা মতো চলতে রাজি নয়। এজন্য নবী বলছেন যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার
খোলা রবে, জেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড় খার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেখো জোদা করে। এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের কুটে প্রভু হিসাব কষিবে। ওতে ভাইরা আমার, মায়েরা আমার, চারখানা ইবাদত আল্লাহ নারীদের জন্য স্পেশাল করে নবীজি বলেছে, এগুলো হলো ইবাদত। ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, নারী রে পুরুষ রে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ কেন বানালাম শুনিলে আমার ইবাদত করার জন্য। এখন আজকের আলোচনায় এটা সবচেয়ে দামি কথা আমি মনে করি। একজন মুমিনের টোটাল জিন্দেগিটাই ইবাদত। আপনারা মনে করছেন কি একজন মুমিনের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল জিন্দেগিটাই নাম হলো ইবাদত? ইবাদত না? আপনারা ইবাদতটা করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। একটা মুমিন ঘুমিয়ে থাকবে, ঘুমটাও ইবাদত। ঘুমটা ইবাদত না? এরা কথা বলে না, আপনাদের মনে হয় খুব বিরক্তই লাগছে। হ্যাঁ, আপনি ঘুমাবেন, এই দোয়া পরে ঘুমান। ঘুমাবার দোয়া নাই? আপনি জিকির যেগুলো সূরা রাসূলুল্লাহ পড়তেন বিছানাতে, ওই জিকির গুলো করে আপনি ঘুমান। ডান কাতে ঘুমান, আপনি ঘুমাবেন, ফেরেশতারা আমলনামায় নেকি লিখবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হলো না? মুমিন পায়খানা করতে যাবে, ল্যাট্রিন যাবে, পেশাবখানায় যাবে, ওইটাও ইবাদত। ইবাদত না? আপনি বলবেন আব্দুর রহমানের মাথা মনে হয় টাল হয়ে গেছে, পায়খানাও ইবাদত? বলে হ্যাঁ, পায়খানা করাটাও ইবাদত। কেন? এই বাঁ পা আগে দিবেন, পায়খানা যাওয়ার সময় কোন পা দিতে হবে? শিখুন, শিখতেছেন। বাঁ পা দোয়া বলবেন, বাঁ পা আগে দিয়ে দোয়া বলে ঢুকবেন, আবার বাড়াবেন, ওখানে পবিত্রতা অর্জন করবেন, বাড়াবেন, প্রথমে ডান পা দিবেন, তারপরে বের হবেন দোয়া পড়ে। কথা কি বোঝা যায়? তাহলে আপনি পায়খানা করতে যাবেন, পায়খানা করাটাও আল্লাহ আপনাকে নেকি দিবেন। কি দিবেন? নেকি। তাহলে এটা ইবাদত হলো না? আপনারা বলুন, ইবাদত। অনেক লোক দেখবেন ঘড়ি পরে, ঘড়ি আপনারা পড়েন না? আপনারা বলুন, কার কার হাতে ঘড়ি আছে একটু হাত তুলেন দেখি। বলুন, পড়েন তো ঘড়ি? জি, ঘড়ি পড়েন। এই ঘড়ি অনেকেই দেখবেন অধিকাংশ লোক বাঁ হাতে পড়ে। জি, এই তোমার কোন হাতে আছে? বাঁ হাতে আছে। অনেকেরই বাঁ হাতে আছে, অধিকাংশ লোক ঘড়িটা বাঁ হাতেই পড়ে। হ্যাঁ, আমি হারাম বলছি না, তবে সুন্নত নয়। সুন্নত ইসলামের সব ভালো ভালো কাজ ডান দিকে না বাঁ দিকে? এরা কথা বলে না, ডান দিকে। তাহলে ঘড়িটা যদি রসুলের সুন্নত মনে করেন, রসুল ডান দিকে পছন্দ করতেন, এটা মনে করে যদি বাঁ দিক থেকে খুলে ডান দিকে পড়েন, তাহলে ঘড়ি পরাটাও ইবাদত। ইবাদত কি ইবাদত না? জোরে বলুন। যারা বাঁ হাতে রেখেছেন চেষ্টা করেন ডান হাতে ট্রান্সফার করার জন্য। আমি যেদিন ঘড়ি কিনেছিলাম আজ থেকে 8 বছর আগে, দোকানদার বাঁ হাতে পড়িয়েছিল। মাদ্রাসা এসে বলছে, হবে আমি তো মুসলমান, তো আমাদের সিস্টেম হলো ডান দিকে, তো বাঁ হাতে কেন থাকবে? তাহলে আমরা সবাই কোন হাতে পড়বো? ডান হাতে। তাহলে ঘড়ি পরাটাও ইবাদত। রাস্তায় হাঁটবেন, সরকার বলছে বাঁ দিকে হাঁটো, ইসলাম বলেছেন ডান দিকে হাঁটো। ইসলাম কোন দিকে বলেছে? এই তো ফেকরা লেগে গেছে। ওলামা একরাম কৌশল অবলম্বন করতে বলেছেন, কৌশল, হিকমা। ফতোয়াতে যখন আটকে যাবেন কি করতে হবে? হিকমত অবলম্বন করতে হবে। ওলামা একরাম বলছে তুমি যখন বাড়ি থেকে বের হবে, প্রথমে কিছুটা আপনি ডান দিকে হাঁটেন, তারপরে বাঁ দিকে চলে যান। তাহলে ইসলামের হক আদায় হয়ে গেল, সরকারের রাষ্ট্রের আইন মানাও হয়ে গেল। তাহলে আপনি নেকিও পাবেন, দেশের আইন মানাটাও হকটা আদায়
হলো। তাহলে আপনি হিকমত অবলম্বন করুন, তাহলে এগুলো মুমিনের টোটাল জিন্দেগিটার নাম হলো ইবাদত। টোটাল জিন্দেগির নাম কি বললাম? ইবাদত। আমার কানে আবার নোটিশ এসছে, বলছে উনি সাহেব এইটা বলছেন বলেন, কিন্তু মেয়েদের বেশি বেশি করে বলেন। মায়েরা, বোনেরা,